সুপ্রিয় দর্শক, আমার আজকের আয়োজন মকর রাশির জাত ব্যক্তিদের প্রেম, প্রীতি ও দাম্পত্য জীবন কেমন যাবে তা জানতে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। মকর এবং কুম্ভ এই দুইটা রাশির অধিপতি শনি। আপনার যদি মকর রাশিও হয়, আপনি কুম্ভ রাশির ভিডিওটি একটি দেখবেন, এবং যদি কুম্ভ রাশি হয় তাহলে মকর রাশির ভিডিওটি একটি দেখবেন। তাহলে আপনারা পার্থক্যটা অনুভব করতে পারবেন বা পার্থক্যটা সহজে ধরতে পারবেন। এই মকর রাশির প্রেম, প্রীতি ও দাম্পত্য জীবন কেমন যাবে তা নিয়ে আমার আজকের আয়োজন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন, সেই সঙ্গে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। এই মকর রাশির জাতক বা জাতিকারা সৎ, উদার, পরোপকারী, পরিশ্রমী এবং অধ্যবসায়ী হয়। যদিও দুটোরই আমি পূর্বেই বলেছি, মকর কুম্ভ দুটো রাশিরই অধিপতি কিন্তু শনি মহারাজ। দেখুন পার্থক্যটা কোথায়। এই মকর রাশির জাত ব্যক্তিরা সর্বদা নিজেদের স্বাধীন চিন্তা, চেতনা ও পরিকল্পনা মাফিক কাজ করে যেতে আগ্রহী থাকে বা সচেষ্ট থাকে। হাজার সমস্যা ও দুঃখ কষ্টকে নীরবে সহ্য করা যেন এদের স্বভাবসিদ্ধ কাজ। কোনো প্রকারেই দমিত হবে না। যেমন থাকবে সামাজিকতা, স্নেহপ্রীতি, ভালোবাসা, কর্মচিন্তা ও কর্মকুশলতা সাধারণের তুলনায় মকর রাশির জাত ব্যক্তিদের মধ্যে একটু ভিন্ন ধরনের হয়। তাই তো মকর রাশির জাত ব্যক্তিরা সর্বদা মিতব্যয়ী, সঞ্চয়ী হয়, জীবনে প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়ে থাকেন, অযথা ব্যয় এড়িয়ে চলেন। তাই বলে কিন্তু মকর রাশির জাত ব্যক্তিরা কখনোই কৃপণ নয়। অন্যের দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনায় প্রচুর মনে কষ্ট পায়। সংসার সমাজের ব্যাপারে অত্যন্ত দায়িত্ববান। ভাই বোন, আত্মীয় পরিজনের সকলের মঙ্গল কামনা ছাড়াও সকলকে একসঙ্গে টেনে তুলতে চান এই মকর রাশির জাত ব্যক্তিরা। বিপদের সময় তাদের ফেলে সরে আসার মনোবৃত্তি নেই। নিজস্ব ক্ষমতায় জীবনে প্রচুর উন্নতি, এমনকি সংসার সমাজে সুপ্রতিষ্ঠিত মানুষ রূপে প্রতিষ্ঠিত হয়ে থাকেন। তারপরও এদের লজ্জাহীনতা অন্যের কাছে ছোট বা মনের মানুষ হিসাবে পরিচিত করে তোলে। অর্থাৎ লজ্জাহীনতাই অন্যের কাছে ছোট মনের মানুষ হিসাবে পরিচিতি করে তুলতে পারে। এই মকর রাশির জাত ব্যক্তিদের জীবনে এক আত্মশক্তি সযত্নে নিহিত আছে, যার দ্বারা দুঃখকে জয় করা সম্ভব। প্রবল যৌনাকর্ষণ থাকায় অবৈধ প্রেম প্রণয়ে লিপ্ত হয়ে পড়েন। কোনো নারী পুরুষের সান্নিধ্য উপেক্ষা করতে চায় না বলে ছলে বলে কলে কৌশলে নিজের উদ্দেশ্য সিদ্ধি করতে যেন আগ্রহান্বিত। অবৈধ সম্ভোগ পাপ বা অপরাধ, এতে এরা বিশ্বাসী নয়, এমনকি স্বীকারও করতে চায় না। এরা যৌবনকালে অসৎ সঙ্গে পড়ে জীবনটাকে কলুষিত করে তোলে বা করার দিকে ঝুঁকে থাকে। মকর রাশির জাত ব্যক্তিদের বিবাহের পূর্বেও এবং পরবর্তীকালেও একাধিকবার প্রেমাবদ্ধ হওয়ার এক বিশেষ সম্ভাবনা থাকে। রাশি অধিপতি শনি মহারাজের কুপ্রভাব এবং সপ্তমপতি রাশিতে অবস্থানের দরুন রাশি অধিপতি শনি মহারাজের কুপ্রভাবে জীবনে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিচ্ছেদ ছাড়াও স্বামী বা স্ত্রীকে সুখ থেকে বঞ্চিত হতে হয় একমাত্র নিজেদের দোষে। অর্থাৎ নিজেদের দোষের কারণে জীবনে অশান্তি নেমে আসতে পারে। অবশ্য জাতকেরা তাদের স্ত্রীকে বা স্ত্রীর প্রতি মায়া, মমতা ও সৌজন্যবোধ দেখাতে কোনো ক্রমেই কুণ্ঠিত বোধ করবে না। তথাপিও এই রাশির জাতক জাতিকারাদের মধ্যে বিচ্ছেদের সংখ্যা একটু বেশি। এরা দাম্পত্য জীবনে স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দানে ম্যাক্সিমামই ব্যর্থ হয়। বিবাহিত জীবনে এরা অনেক সময় স্ত্রীকে সন্দেহের চোখে দেখে এবং এই সন্দেহই ক্রমান্বয়ে দানা বাঁধতে বাঁধতে একসময় বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন পর্যন্ত যেতে পারে। এই মকর রাশির শনি মহারাজের কুপ্রভাবে আপনাদের বিবাহিত জীবনে মন অধিকাংশ সময় কোনো না কোনো কারণে বিষাদাচ্ছন্ন হয়ে থাকতে পারে। তাই তো আপনারা একে অপরের দোষ ত্রুটি ভুলে সবসময়
নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবেন, দেখবেন জীবন মহিমান্বিত হবে। এমনকি এই বিষাদাচ্ছন্নতা জীবনে পরিপূর্ণ দাম্পত্য সুখ লাভের পথে বাধার সৃষ্টি করতে পারে। স্ত্রীর কাছে হয় না তার স্বামীর মনের মতো, আর স্বামীর কাছে হয় না স্ত্রী তার মনের মতো। যদ্দরুন কামকলা ও সহবাসে আন্তরিকতা কম থাকে। তাই তো মকর রাশির জাত ব্যক্তিদের জীবনে উভয়ের মধ্যে আন্তরিকতা ও আদর্শগত বনিবনার অভাবে দাম্পত্য কলহ তীব্র আকার ধারণ করে। এমনকি এক সময় এই দাম্পত্য জীবনের বিচ্ছেদের মাধ্যমে পরিসমাপ্তি ঘটতে দেখা যায়। অবশ্য শেষ পর্যন্ত মকর রাশির জাতিকারাই বেশি জয়ী হয়। এদের এই মকর রাশির জাতক ব্যক্তিদের জীবনের সন্তান সংখ্যা সীমিত হলেও সন্তানরা সুস্বাস্থ্যের অধিকারী, এমনকি উচ্চ বিদ্যায় আসীন বা দীর্ঘায়ু লাভ করে থাকে। ধন্যবাদ সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে থাকার জন্য।